দিনাজপুরের কাহারোলের ভবানীপুরে কলার ভেলায় মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা। দিনাজপুরের কাহারোল থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। জন্মলে মরিতে হবে, এটি চিরন্তন সত্য। কিন্তু মৃত্যুর পরে যদি আত্মীয় স্বজনরা তার পিতা মাতাকে সহজে শ্মশানে না নিয়ে যেতে পারে, তাহলে যে কি যন্ত্রণা হয় তা বলে বালিকে কখনো কাউকে বোঝানো যাবে না। এরকম অব্যক্ত দুর্ভোগের মধ্যে বাস করতেছেন কাহারোল উপজেলার ভবানীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীগণ। এই গ্রামের সনাতন ধর্মাবলম্বীগণ শত বৎসর পূর্ব হইতে তাদের মৃতদেহ গ্রামের উত্তর পাশে প্রবাহিত পুনর্ভবা নদী পার করে নিজেদের শ্মশানে নিয়ে সকার্য করেন, কিন্তু বর্তমানে পুনর্ভবা নদীটি বিআইডব্লিউটিএ কর্তৃক পরপর 2 বার খনন হওয়ায় নদীটি অনেক গভীর হয়ে গেছে, যার ফলে নদী পারাপারে খুবই ভোগান্তি পোয়াতে হচ্ছে তাদেরকে। সুস্থ সবল মানুষের পক্ষেও সহজে নদীটি পার হওয়া খুব কষ্টসাধ্য। গত 17 ফেব্রুয়ারি ভবানীপুর গ্রামের ক্ষীরমোহন দাসের মাতা মৃত্যুবরণ করলে তার মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকাবাসী 2টি কলার ভেলা প্রস্তুত করে অবশেষে মৃতদেহটি খুব কষ্টে ও সাবধানে নদী পার করে শ্মশানে নিয়ে যায়। এমত অবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোল এর নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু মহোদয় এর সুদৃষ্টি কামনা করেছেন সনাতন ধর্মাবলম্বীগণ। ভবানীপুর গ্রাম থেকে বীরগঞ্জ উপজেলার মোহনা মহাশ্মশান ঘাটের মাছ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর উপর একটি সেতু নির্মাণ করার জন্য জোর দাবি জানিয়েছেন তারা। যে কয়েকজন মানুষের আমরা সুশীল সমাজের কাছে, এলাকার গণ্য মানুষের কাছে আবেদন করছি যেন এই শ্মশান যাত্রাটা অন্তত আমাদের সুখকর হয়। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভবানীপুর গ্রামের মানুষ যেন সহজে তাদের মৃতদেহকে নিয়ে আমাদের শ্মশানের সৎ কার্য করতে পারি। এই জন্য আমাদের রাস্তার প্রয়োজন এবং বহুকা মহাশ্মশান পর্যন্ত একটি সেতুর প্রয়োজন। আমি আজকের এই ভিডিওর যারা দেখছেন তাদের ভিডিওটি একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং যারা বর্তমানে নেতৃত্ব রয়েছেন তারা যেন সদয় বিবেচনাপূর্বক এই ভোগান্তি দূর করার জন্য যাওয়ার রাস্তায় একটি ব্রিজ নির্মাণ আমরা শেষ পর্যন্ত যেন শ্মশান যাত্রাটি নিরাপদভাবে সুখকর করতে পারি এবং শুধু শ্মশান যাত্রা একটি যোগাযোগ ব্যবস্থা বীরগঞ্জ একটি উপশহর, সেই শহরের সুবিধা আমরা লাভ করব। দ্রুত ছড়িয়ে দিন যেন আর কারো মায়ের মৃত্যুতে, আর কারো পিতার মৃত্যুতে এমন কষ্ট করে শ্মশানে যেতে না হয়। দর্শক, একটা জিনিস লক্ষ্য করুন, চলতেছে কিন্তু যদি বৃষ্টি হবে, জ্যৈষ্ঠ মাস সাগরের নদী ভরা থাকবে, তখন যদি এইরকম দশা হয় তখন আমাদের কি কষ্ট হবে। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং দ্রুত ছড়িয়ে দিন, আমরা যেন খুব সহজে প্রশাসনের কাছ থেকে, সরকারের কাছ থেকে একটি ব্রিজ পেতে পারি। ধন্যবাদ, নমস্কার।